প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এবার তীব্র মতভেদ লক্ষ্য করা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। কিন্তু কি কারণে এই একাধিক প্রশ্ন উঠছে। তবে মুখ্য তথ্য কমিশনার নিয়োগ নিয়ে মতভেদ বলে সূত্রের খবর। অধিবেশন চলাকালীন বিস্ফোরক মন্তব্য করলেন রাহুল গান্ধী। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে? দেখো, মুখ্য তথ্য ও ভিজিলেন্স কমিশনারের পদ নিয়োগ নিয়ে মোদী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মধ্যে ঠান্ডা লড়াই চলছে। শীতকালীন অধিবেশন চলাকালীন এমন বিস্ফোরক তথ্য সামনে আনলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। স্বভাবতই যখন অধিবেশন চলছে, সেই অধিবেশনে মুখ্য তথ্য ও ভিজিলেন্স কমিশনার কে হবে সেটা হয়তো আগামী 2-1 দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। আর সেই সময় এমন তথ্য সামনে আনার পর এটা কিন্তু আগামীকাল সংসদেও এই নিয়ে চর্চা হতে পারে। এবং ইতিমধ্যেই কিন্তু বিষয়টা নিয়ে ভারতীয় রাজনীতিতে নয়া জল্পনা শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক মহল মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন ধরেই অমিত শাহ দলের মধ্যে বিজেপির অভ্যন্তরীণ যে রাজনীতি, সেই অভ্যন্তরীণ রাজনীতিতে তোমার হচ্ছে মোদী শাহ ঠান্ডা লড়াই নিয়ে বহুদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, কথা বলেছিলেন, বিভিন্ন বিষয়ে তিনি সামনে এনেছিলেন। কিন্তু কংগ্রেসের তরফ থেকে কিন্তু এই বিষয়টা নিয়ে সেইভাবে কেউ তোমার হচ্ছে প্রকাশ্য মঞ্চে কেউ কিছু বলেননি। কিন্তু এবার সরাসরি অধিবেশন চলাকালীন, যখন সংসদে অধিবেশন চলছে, তখনই কিন্তু রাহুল গান্ধী এমন বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনলেন। এবং তিনি যেটা জানিয়েছেন যে মুখ্য তথ্য এবং ভিজিলেন্স কমিশনার নিয়োগ নিয়ে বহুদিন ধরেই কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহর সঙ্গে তীব্র মতভেদ চলছে। শুধু মতবিরোধ নয়, এই ইস্যুতে দুজনের সঙ্গে কথা বলছেন না বলেও কিন্তু অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। এবং সেই সঙ্গে দলের মধ্যে যে বহুদিন ধরে কে আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন, এই নিয়ে বহুদিন ধরে বিজেপির মধ্যে একটা কিন্তু জল্পনা চলছিল, বা একটা জল্পনা তোমার হচ্ছে উস্কে দিয়েছিল অনেকেই। তো সেই জায়গাতে দাঁড়িয়ে নীতিন গাডকারিও একটা সময় কিন্তু কে বড়, অমিত শাহ না মোদী, কার মস্তিষ্কে ভারতীয় রাজনীতি আগামী দিনে চলবে বা বিজেপি চলবে, সেটা নিয়ে কিন্তু নীতিন গাডকারিও কিন্তু এই বিতর্কে প্রবেশ করেছিল। এবং সেইটাই দেখা গেল যে আজকে রাহুল গান্ধী এই বিতর্ক প্রকাশ করে ফের একবার বিজেপির ঘরে আগুন লাগানোর চেষ্টা করলেন। এখন দেখার যে বিজেপি এখন এই মুহূর্তে বিজেপিতে মূলত 3টে লবি রয়েছে। একটা সংঘ ঘনিষ্ঠদের লবি, যারা সেইভাবে মোদী এবং শাহর আমলে সেইভাবে তাদের নিজেদের জ্বালাপালা মেলতে পারেনি, এক কথায় রিজার্ভ বেঞ্চে বসে দিন কাটাচ্ছেন, তাদের একটা লবি রয়েছে। অবশ্যই একটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহর এই দুজনের যৌথ একটা লবি রয়েছে। অন্যদিকে বিভিন্ন প্রদেশে কিন্তু অমিত শাহর নিজস্ব একটা লবি রয়েছে। তো এই 3 লবিকে সামনে এনে যেভাবে বিজেপির অন্তর্দ্বন্দ্ব শীতকালীন অধিবেশনের আগে খুঁচিয়ে তুললেন, সেই জায়গাতে রাজনীতিতে আগামী দিনে অন্য মাত্রা নেয় কিনা সেটাই কিন্তু বড় বিষয়। এখন রাহুল গান্ধীর এই দাবির পর যদি বিজেপির ভিতরে যে কোন্দল, সেই কোন্দল নিয়ে যদি আগামী দিনে বিজেপির মুখ খোলে, ভুল করেও কোনো নেতা যদি এটাকে মুখ খোলে বা তোমার হচ্ছে রাহুল গান্ধীর বক্তব্যে সুব্রমণিয়ম স্বামীর মতো প্রাক্তন সাংসদরা, বিজেপির স্টার ক্যাম্পেনাররা যদি সমর্থন করে বসে, তাহলে কিন্তু এই জল্পনা ভারতীয় রাজনীতিতে আরো বেশি দীর্ঘ হবে। সেই সঙ্গে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কিন্তু বিড়ম্বনায় পড়তে হবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ মুখ্য তথ্য কমিশনার CIC নিয়োগকে কেন্দ্র করে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। অবশ্য সূত্রের দাবি হচ্ছে এর আগেও 2 শীর্ষ নেতার মধ্যে মতভেদ লক্ষ্য করা গেছিল, কিন্তু এবার সেই ক্ষেত্রে সংসদে অধিবেশন চলাকালীন সেই রেশ পড়েছে এবং সেখানে বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।